নতুন ভিডিও। এখন মার্চ মাস, আমরা সকলেই জানি যে সামনে আমাদের হোলি উৎসব, রঙের উৎসব। তো আজকে আমরা এই হোলি টপিকের ওপরই কিছুটা কথা শিখে নেওয়ার চেষ্টা করব। আমরা আজকে হোলি উৎসবের ওপর 10টা লাইন শিখে নেওয়ার চেষ্টা করব এবং এর সাহায্যে আমরা হোলি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে হোলি সম্পর্কে 10টা লাইন আমরা কিভাবে লিখতে পারছি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমাদের টপিক হলো হোলি উৎসব সম্পর্কে 10টি লাইন। তাহলে চলো আমরা দেখে নিই যে হোলি উৎসব সম্পর্কে 10টি লাইন আমরা কিভাবে লিখে নিতে পারছি। হোলি, প্রথম নম্বরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে হোলি ভারতে পালিত অন্যান্য বিশেষ উৎসবগুলির মধ্যে একটি। তাহলে 1 নম্বরে আমরা কি লিখলাম? হোলি ভারতে পালিত অন্যান্য বিশেষ উৎসবগুলির মধ্যে একটি। এবার আমরা চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে আমরা কি লিখতে পারি? এটি বসন্তের মরশুমে পালিত হয়। তাহলে 2 নম্বরে আমরা কি লিখলাম? এটি বসন্তের মরশুমে পালিত হয়। এবার আমরা চলে আসছি 3 নম্বরে। 3 নম্বরে আমরা কি লিখতে পারি? এটি রঙের উৎসব ও ভালোবাসার উৎসব হিসেবে পরিচিত। তাহলে 3 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। এটি রঙের উৎসব ও ভালোবাসার উৎসব হিসেবে পরিচিত। এবার চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে আমরা কি লিখতে পারি? হোলি উৎসব হলো 2 দিনের উৎসব। তাহলে আরেকবার আমরা দেখে নিই 4 নম্বরটা। হোলি উৎসব হলো 2 দিনের উৎসব। এবার চলে আসি 5 নম্বরে। হোলির আগের দিন আগুন জ্বালানোর মাধ্যমে হোলিকা দহন পালিত হয়। তাহলে 5 নম্বরে আমরা কি লিখলাম? হোলির আগের দিন আগুন জ্বালানোর মাধ্যমে হোলিকা দহন পালিত হয়। এবার চলে আসি 6 নম্বরে। 6 নম্বরে আমরা কি লিখব? হোলিতে বড় থেকে ছোট সকলেই রং, গুলাল বা আবির এবং জল নিয়ে খেলা করে। তাহলে 6 নম্বরে আমরা কি লিখলাম? হোলিতে বড় থেকে ছোট সকলেই রং, গুলাল বা আবির এবং জল নিয়ে খেলা করে। এবার আমরা চলে আসি 7 নম্বরে। এই উৎসবে সকলেই একে অপরকে রং লাগায় ও খুশি উপভোগ করে। তাহলে 7 নম্বরে আমরা কি লিখলাম? এই উৎসবে সকলেই একে অপরকে রং লাগায় ও খুশি উপভোগ করে। এবার চলে আসি 8 নম্বরে। এই দিন লোকে পুরনো শত্রুতা ভুলে সকলকে আপন করে নেয়। তাহলে 8 নম্বরে আমরা কি লিখলাম? এই দিন লোকে পুরনো শত্রুতা ভুলে সকলকে আপন করে নেয়। এবার চলে আসি 9 নম্বরে। এই উৎসবটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপিত করে। তাহলে 9 নম্বরে আমরা কি লিখলাম? এই উৎসবটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপিত করে। এবার চলে আসলাম 10 নম্বরে। হোলি উৎসব মন্দের ওপর ভালোর জয়ের ইঙ্গিত দেয়। তাহলে 10 নম্বরে আমরা কি লিখলাম? হোলি উৎসব মন্দের উপর ভালোর জয়ের ইঙ্গিত দেয়। তাহলে এই হলো আমাদের হোলি সম্পর্কে 10টা লাইন। তাহলে দেখলে 10টা লাইনের মাধ্যমে আমরা হোলি উৎসব সম্পর্কে কতগুলো কথা জেনে নিতে পারলাম। তোমরা কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা বেশ ভালো মার্কস পেয়ে যেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।